আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন, তোমরা লোককে বলে বলে বেড়াও কিন্তু নিজেরা সেগুলি করো না। তিনটা আয়াত হলো। 4 নম্বর আয়াতের আলোচনা করতে গিয়ে একটা ছোট্ট কথা বলি। আল্লাহ পাকের আয়াত বলতে বলতে রয়ে গিয়েছিলাম কি, আল্লাহ পাক কোরআনে বলেছিলেন নবীদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলেন, সিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলেন। 3 নাম্বার হলো শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলেন, মনে আছে? শহীদান কাদের বলে? শহীদানের তারিফ সংজ্ঞাটা হলো এই আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বললেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা জান আর মাল আল্লাহ রাস্তায় সীসা গড়িত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবন দিয়েছে, তাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। শুনে রেখে দিন, কয়েক কটা দেহ মাটিতে পচে না, কয়েক কটা দেহ মাটিতে পচে না। বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, এ দেহের কোনো দাম নেই, আমার এ দেহের কোনো দাম নেই, আপনারও দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিনে হবে আমার মরণের 10 বছর পরে। যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ গিল মারুফ 10 বছর আগে মারা গেছে, ও মাল কবরে পচে গেছে না টাটকা আছে? যদি কবরটা খুলে দেখেন, দেহটাও টাটকা আছে, কাপড়ও পচন ধরে নে। আপনাদের ধারণা জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা লাভ হয়েছিল, ওই ঈমান নিয়ে মরতে পেরেছেন। আর যদি আমার মরণের 6 মাস পরে কবরটা যদি একবার খুলে দেখেন, দেহ তো দূরের কথা, কাপড়েরও কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটাই আমাদের ভুল হয়েছিল, ও বেটা ঈমান নিয়ে মরতে পারেনি। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, আল আলিমু বিন আমালিন কাশজারি বিলা সামারিন, আমল বিহীন আলেম ওই রকম ফল বিহীন গাছটা যেরকম, যে গাছের কোনো ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। ঠিক না বে ঠিক বাপেরা? সেই দিন বুঝবেন যেদিন অন্ধকার নীরব না করে চলে যাব আমি, আর যেদিন আপনারাও যাবেন, সেই কিয়ামতের মাঠে দেখা হবে। সেই দিনেই বুঝতে পারবেন জীবনে কি ভুল করে এসেছিলাম, কেন একটু সময় দিলাম না, জীবনে বেকার সময় দিয়েছি অনেক জায়গায় কোরআনের আলোচনা শোনার জন্য, কেন একটু সময় দিলাম না। তাই চলুন মনে রাখবেন, কয়েক কটা দেহ মাটিতে পচে না। 1 নাম্বার হলো নবীদের দেহ মাটিতে টাটকা থাকে। 2 নাম্বার হলো কি জানেন? হাক্কানি আলেমের দেহ কবরে টাটকা থাকে। জোরে বলুন। 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো শহীদানদের দেহ মাটিতে টাটকা আছে। জোরে বলুন। একটা উদাহরণ দিই আপনাদেরকে, দেবো একটা উদাহরণ দিই, শুনে নিন। সাহাবীটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাপেরা? বলেন বলেন। আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীকে একটা প্রশ্ন করেছিলেন। কি? উনি খুব পয়সাওয়ালা মানুষ ছিলেন। তো উনি পয়সাওয়ালা মানুষ, একদিন নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা টাকা পয়সা আল্লাহ আমার অনেক দিয়েছে, তা টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে সেখানেই পয়সা কিন্তু ব্যয় করতাম। আল্লাহ পাক আয়াত নাযিল করলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। জোরে বলে। মনে রাখবেন, যে বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে ওই বাম্মার দোয়া নেবেন। বাড়ি থেকে যখন বেরোবেন বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবেন। বাপ আর মায়ের দোয়া যদি সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবেন, আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেদের বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। খবরদার কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না, বাস্তব কথা বলে যাচ্ছি। চলো, তো হযরত আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো শহীদের 40 বছর পর, কত বছর? শহীদের 40 বছর পর
মুয়াবিয়া একটা খাল কাটছিল, কাটতে কাটতে দুটো লাশ পাওয়া গেল। একটা হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, আর একটা হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। দুটো লাশ যখন পাওয়া গেল, আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে এই বাম হাতে চোট পেয়েছিলেন, সেই রক্ত বের হচ্ছিল, আর সেই অবস্থায় ওনাকে দাফন করা হয়েছিল। আজও পর্যন্ত এই 40 বছর পরে সেই টাটকা রক্ত বেরিয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপেরা দেহটা কবরে টাটকা রাখবেন কি করে, সেই জন্য এখানে ওয়াজ শুনতে বসুন। আমার ওয়াজ শুনতে আপনাদের বলিনি, আপনি আপনার দেহটা কি করে কবরে টাটকা থাকবে সেই চেষ্টা করুন, অন্য কিছু করতে হবে না বাপ। দেহটা কবরে টাটকা থাকবে কি করে? আপনার দেহ আপনি বাড়িতে করেছেন, পাকা ঘর বেঁধেছেন, কত কি করেছেন, এসিতে বসে আছেন, টাটকা দেহ নিয়ে এখন বসে আছেন। আর এই দেহ যখন মাটিতে রেখে চলে আসা হবে, 6 দিনের মাথায় চুলগুলো সব খসে খসে পড়ে যাবে, নখগুলো সব খসে খসে পড়ে যাবে, আর 10 থেকে 12 দিনের মাথায় পেটটা ফেটে যাবে। তারপরে হবে কি, পোকা শুরু হয়ে যাবে, খেতে 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 পুরো দেহটাই শেষ হয়ে যায়। জানেন আপনারা কোনোদিন মুড়ি ঘরে ঢুকেছে? হ্যাঁ ও বাবা, আমি ফরেনসিক রিপোর্ট জানেন? ফরেনসিক রিপোর্ট হয় জানেন? ফরেনসিক রিপোর্ট হয় শোনেননি? আরে বাবা, ময়না তদন্ত হয়, একটা মার্ডার হলে তাকে বলা ফরেনসিক রিপোর্টে পাঠানো হচ্ছে, বলে না বাবা? তো ফরেনসিক রিপোর্ট ইনভেস্টিগেশন কুইজে আমি একজন কি বলবো জড়িত মানুষ। এজন্য একটা লাশকে রেখে দিলে, বেশি দিন রেখে দিলে না কি হয় জানেন? আস্তে 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 ওটাকে পচন ধরে, পচন ধরতে 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 আস্তে আস্তে সব শেষ হয়ে যায়, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। আর এমনও টাটকা দেহ আছে গো বাপ, পচেইনি, পচেইনি। লোকটা মারা গেছে 32 বছর আগে। কত বছর? 32 বছর আগে লোকটা মারা গেছে। মারা যাবার পর তার ছেলেরা করেছে কি, সাধারণ মানুষ, একজন হালাল খাবার খেত, সৎ মানুষ ছিল। 32 বছর পরে নদীর পাড়ে তাকে মাটি দেওয়া হয়েছে। 32 বছর পরে নদীটা একটু ভেঙে গেছে। তার ছেলেদের স্বপ্নে দেখাচ্ছে, বাবা আমার নদীটা ভেঙে গে আমার পা দুটো বের হয়ে যাচ্ছে, বাপেরা তোরা এসে একটু আমাকে নিয়ে অন্য জায়গায় মাটি দে। ছেলেরা ভোরের বেলা উঠে গিয়ে দেখছে সত্যি সত্যি বাপের পা এতটা বের হয়ে আছে, কাপন জড়ানো, এতটা পা। খুলে দেখে বাপ যেভাবে মারা গেছিল সেই কর্পূর আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ছেলেরা করেছে কি, ওখান থেকে নিয়ে গিয়ে আরো একটু দূরে মাটি দিয়েছে। ফের তার 8 বছর পর, কত বছর? 8 বছর পরে আবার নদীটা ভেঙে গেছে, ওখানে সেখানেও গিয়ে দেখছে আবার সেই টাটকা আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপেরা কবরটা, দেহটা কবরে টাটকা থাকবে কি করে ওই চিন্তা করুন। মনে রাখবেন, মনে ভাববেন না এই দেহতে পৃথিবীতে টাটকা আছে মানে কবরে টাটকা থাকবে না গো বাবা। কবরে দেহটা টাটকা রাখতে গেলে 4টে কাগজ ঠিক রাখতে হবে। কয়টা? সে তো বলেছিল 8টা কাগজ ভারতের নাগরিকত্ব প্রমাণ নয়। আমার আল্লাহ বলছে, বোকা কোথাকারে, বোকা কোথাকারে, তুই 4টে কাগজ ঠিক রাখ, তোর দায়িত্ব আমি নেব, তোর অত টেনশন কিসের? 4টে দায়িত্ব, 4টে কাগজ কি কি? 1 নাম্বার আল্লাহ বলছেন ওয়ামান ইউমিন বিল্লাহ, 100% ঈমান আনবি আমি আল্লাহ আমার উপরে। 2 নাম্বার কি? ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি, কোনোদিন খারাপ কাজ করে যাবি না, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না, ভালো কাজ করে যাবি। আর কি করবি? 3 নাম্বার নবী বলেছেন আল্লাহর 2টো কাগজ, নবীর 2টো কাগজ। আল্লাহর 2টো কাগজ কি? 100% ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। কি? ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহা। কোরআনে সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, 100% ঈমান আনবি, ওয়া ইয়ামাল সলিহা, ভালো কাজ করে যাবি। বললে কি হবে? আল্লাহ বলছে তোদের 2টো জীবন দেব রে, ইহকালে একটা জীবন দেব, পরকালে একটা জীবন দেব। ইহকালে জীবনটা কি দেব? কোরআন বলছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন পৃথিবীতে যদি কোনো ব্যক্তি 100% ঈমান আনিস আর ভালো কাজ করিস, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন হয়, আমি আল্লাহ কি করব? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত যাপন করাবো। জোরে বলি। আর পরকালে কি দেবে? কোরআন বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোরা যদি 100% ঈমান আনিস আর ভালো কাজ করিস, কি করব? কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, পরকালে তোদের জন্য জান্নাতুল ফিরদাউস লিখে রেখে দেব। আমার বাপেরা, দেহটা কবরে টাটকা কিভাবে থাকবে? নবী বললেন আমার 2টো কাগজ লাগবে, আল্লাহ বললেন আমার 2টো কাগজ, আর নবী বলছেন আমার 2টো কাগজ। নবীর 2টো কাগজ কি কি? নবী বলছেন, বুখারীর হাদিস, রাসূল বললেন তোর আমার 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর লজ্জাস্থানকে হেফাজত করবি। এই 2টো জিনিসের গ্যারান্টি তোরা আমার দিবি, আমি মুহাম্মদ তোদের জান্নাতুল ফেরদাউস
ফেরদাউসের সার্টিফিকেট দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। যান বাড়ি চলে যান, বাড়ি গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দা শোন, জানার মাল আমার রাস্তায় দিয়ে দে। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন তারা জানার মাল আল্লাহ রাস্তায় দিয়ে সীসাগরিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবন দিয়েছে। তাদেরকে তোমরা কোনদিন মৃত বলো না। লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতেও পারো না। আবার আল্লাহ বলছেন তারা কি খায় জানিস? লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিকুম ইরযাকুন। আল্লাহ পাক কোরআনে বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে তোরা মৃত বলিস না, মৃত বলে ধারণাও করিস না, বরং তারা জীবিত রে, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, চকশীতলপুরের মানুষরা, আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ, যোগ্য আলেম, তার কাছে বসে বসে কোরআনটা অন্তত শিখে নিন। হাতে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, কোরআনটা শিখে নিন। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। বাপে আমি 5টা ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করি গো বাপ, 5টা ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করি, তওরাত, জবুর, ইনজিল, গীতা এবং কোরআন। 5টা ধর্মগ্রন্থ নিয়ে এখনো পড়াশোনা। আমি নিজে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়ায়, নিজেও একজন ছাত্র বাপ। এজন্য বাস্তব কথা আপনাদেরকে বলছি, যোগ্য মানুষের কাছে বসে কোরআনটা শিখে নিন, হাদিসের কিছু অংশ শিখে নিন, দেখবেন সৎভাবে জীবনযাপন করুন। লোকে কি করেছে, কি দেখেছে ওটা দেখার দরকার নেই। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, এটাই মূল ম্যাটার। আত্মসমালোচনা করুন, পর সমালোচনা করবেন না। আত্মসমালোচনা করলে নেকি হয়, আর পর সমালোচনা করলে গুনাহ হয়। আত্মসমালোচনা করা খুব কঠিন, আর পর সমালোচনা করা খুব সহজ। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ নিয়ে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে, মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খায়, ঠিক না বেটি? এজন্য বাপেদের এই 4টে আয়াত সূরা সফের প্রথম 4টে আয়াতের আলোচনা করলাম। এরপরে আসছে 2টো নবীর আলোচনা, কে? মুসা নবীর আলোচনা, তারপরে ঈসা নবীর আলোচনা, তারপরে মুহাম্মদ নবীর আলোচনা আসবে। এর মাঝে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। কত বাজে ভাই? 3টে বেজে গেছে। কটা বন্ধ হবে? 4টে বন্ধ বলি নাকি? হ্যাঁ, পাকা হাত পাকা আছে একটা, এই পাকাটা চলবে, নিচের দিকে বসে দিলে জ্ঞান জ্ঞান করে আওয়াজ হবে। বাপেরা এবার আসছি, টেবিল ফ্যান আছে একটা দেন না। হ্যাঁ, এবার আসছি। আওয়াজটা হচ্ছে তো বাপ, আওয়াজটা হলে হয় কি, মানে বড্ড কষ্ট হয়। একটা জিনিস কি, আপনারা যদি এই পেছনগুলো একটু ফাঁকা রাখতেন তাহলে এই হাওয়াটা চলাফেরা করতো, বুঝতে পারছেন? একদিকে তো আমার বাপেরা, চলেন চলেন এবার আসছি 2টো নবীর আলোচনা। আল্লাহ পাক 2টো নবীর উদাহরণ দিচ্ছে। মানে ঘুমিয়ে পড়েছ, দেখ এই করছে, তুই শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড় বাপ, শুয়ে পড়। আসলে এইসব কথা না বাপ, এইসব কথা মজা খুব কম লাগবে। যারা মরণের ভয় করে তাদের কাছে এইসব কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বাপ। এখনই যদি আপনাদের সে কেউ বলে, এই এক্ষুনি তোকে জেলে ঢোকাবো, এক্ষুনি তোর ফাঁসি দেবো, দেখবেন ঘুম উঠে যাবে, ঠিক না বেটি? পুলিশ যদি এসে ধরতে আসে দেখবেন সব ঘুম ছেড়ে দিয়ে সব পালাবে, ঠিক না বেটি? যদি বলা হয় তোর এক্ষুনি এনআরসি করে ভারত বের করে দেবো, বাংলাদেশে পেটিয়ে দেবো, তখন ঘুম ছেড়ে চলে যাবে। যদি বলা হয় এক্ষুনি তোর সামনে একটা কেউটো সাপ দাঁড়িয়েছে, বলে যাবে। আর আলেমরা বলছে তো বাবা তোর কিয়ামত, মৃত্যু হয়ে গেলেই তোর কবরে কি জবাব দিবি? মৃত্যু হোক, মৃত্যু দেরি, এত সহজ জিনিস? আল্লাহ বলে বান্দারে সহজে নয়, কখন এসে যাবে তুই নিজেও বুঝতে পারবি না। তাই আসেন একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা